আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রী? তোমরা আজকে তোমাদেরকে শেখাবো বিয়োগ অঙ্ক কিভাবে করতে হয়। আমরা স্টেপ বাই স্টেপ শেখাবো, ছোট বিয়োগ থেকে আমরা ধাপে ধাপে একটি বড় লেভেলের বিয়োগ অঙ্ককে আমরা শেখাবো। আমরা ছোট ছোট অঙ্ক থেকে শুরু করে আমরা বড় বড় অঙ্ক বিয়োগ তোমাদেরকে শেখাবো। তা চলো, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো কেউ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, আমাদের বিয়োগ অঙ্কের ক্ষেত্রে এই চিহ্নটার নাম হচ্ছে বিয়োগ। আমরা তিনটে অঙ্ক সাজিয়ে নিয়েছি, ছোট অঙ্ক খুবই। এটা এক সংখ্যার অঙ্ক, তাই আমরা একক দিয়েছি। প্রত্যেকটা অঙ্কই একক আছে। আমাদের একটা, দুটো, তিনটা অঙ্ক সাজিয়েছি। এই দেখো বিয়োগটি কিভাবে করতে হয়। দেখো, আমাদের ৮ আছে উপরে, ৮টা দাগ কাটবো। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। আমরা ৮টি দাগ কেটেছি। যেহেতু উপরে ৮ বড় ছিল, বিয়োগের ক্ষেত্রে উপরে বড় থাকলে আমরা উপর থেকে নিচে বাদ দিই। এবার দেখো এখানে ৪ আছে, তাহলে আমরা ৪টি দাগ বাদ দিয়ে দেবো। একটা, দুটো, তিনটে, ৪টে দাগ কেটে দিলাম। আছে কত পরে দেখো, ১ ২ ৩ ৪। তাহলে আমার উত্তর হয়ে যাবে ৪। নেক্সট অঙ্ক দেখো তোমরা, এখানে কত আছে বলো তো? উপরে ৬ আছে। আমাদের উপরের সংখ্যা বড় হলে নিচেরটা বাদ যায়। তাহলে আমার ৬টি দাগ কাটবো উপরে প্রথম। ১ ২ ৩ ৪ ৫ ৬। কটি বাদ দেবো বলো তো? ২টি বাদ দেবো। তাহলে আমি ২টি বাদ দিচ্ছি, একটা, দুটো। পরে আছে কত? ১ ২ ৩ ৪। তাহলে হয়ে গেল ৪। এবার দেখো এখানে বিয়োগ অঙ্কটি, উপরে আছে ৮ আর নিচে আছে ০। আমরা জানি কি, বিয়োগ অঙ্কের ক্ষেত্রে আমাদের উপরে ৮ আছে, নিচে ০ থাকলে আমাদের ০ বাদ দিয়ে যে সংখ্যাটি থাকবে সেটি বসে যাবে। তাহলে আমার ৮ আছে, ৮ বসে যাবে। যেহেতু আমরা ৮ থেকে ০কে বাদ দেওয়া যায়, ০ মানে কিছুই না, তাহলে ৮ টাকাই হবে এখানে। দুটি অঙ্ক আমরা সাজিয়ে নিয়েছি। এখানে দেখো ৫ আছে, তার মানে কি ৫ আছে আর নিচে ০। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরে ৫ নিচে ০ থাকলে উপরের সংখ্যাটি নিচে নেমে পড়ে ৫। এখানে দেখো ৩ আছে, নিচে ছোট, তাহলে আমরা উপরে ৩ আছে, ১ ২ ৩। আমরা একটি বাদ দেব, তাহলে একটি, দুটি আছে, তাহলে হয়ে গেল ২। আমরা এবারও দুটো অঙ্ক সাজিয়ে নিয়েছি। এটা ২ সংখ্যার অঙ্ক বিয়োগ সাজিয়েছি। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আস্তে আস্তে বড় অঙ্কের দিকে যাব। এবার এটা আমরা হাতে গুনে দেখি, ঠিক আছে? আমরা অবশ্যই, তোমরা হাতে গণনা সংখ্যা ২০ পর্যন্ত জানতে হবে তোমাদের, হাতে গণনা সংখ্যাগুলি, তাহলেই তোমাদের যথেষ্ট। এবং অক্ষরও চেনা লাগবে তোমাদেরকে ২০ পর্যন্ত। এখানে দেখো ৬ আছে। এবার ৩কে বাদ দেবো আমরা। আমরা বিয়োগ অঙ্ক বিভিন্ন রকমের নিয়মে করা যায়। তা আমার যেটা সহজ মনে হয় সেটাই তোমাদেরকে বোঝাই, ঠিক আছে? এখানে আছে ৬। এই দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬। ৬ থেকে আমরা ৩কে বাদ দিই। দেখো, একটা, দুটো, তিনটে বাদ দিয়ে দিলাম। পরে আছে কত? ১ ২ ৩। আমরা ৩ পাচ্ছি। অথবা তোমরা আরেকটা ভাবে করতে পারো, এই ৩ এর পর থেকে আমরা ৬ ক ঘর আছে। বিয়োগ অঙ্কে আমাদের যে সংখ্যাটি আছে তার পরবর্তী সংখ্যা থেকে গুনতে হয়। তা ৩ আছে আমার, ৩ ৪ ৫ ৬। দেখো ৬ চলে এসছে, আমি মুখে উচ্চারণ করছি ৬। ক ঘর এসছে আমরা? দেখো ১ ২ ৩ ঘর, এক্ষুনি গোনা হয়ে গেল ৩। তাহলে ৩টা আমরা কেন লিখলাম আরেকবার বোঝো। উপরে বড় আছে তাই আমরা নিচে ৩কে বাদ দিয়ে দিয়েছি। কেমন দিয়েছি বলতো? ৩ এর পর থেকে আমরা ৬ কত ঘরে আসছে? ৩ ৪ ৫ ৬। দেখো এক্ষুনি গোনা হয়ে গেল, তাই আমরা ৩ ঘর পেয়েছি। এবার দেখো বিয়োগে উপরে আছে ২, নিচে কিছু নেই, মানে ০, মানে কিছু নেই। তাহলে নিচে ০ থাকলে উপরের সংখ্যাটি সরাসরি নিচে নেমে যায়, তাহলে ২ নেমে গেল। এবার দেখো এখানে আমরা বিয়োগের ক্ষেত্রে জানি, বিয়োগ অঙ্কে যদি কোনো সংখ্যা মিলে যায় তাহলে ০ হয়। এই দেখো ২ আর ২ মিলে গেছে, তাহলে ০ হবে। এবার দেখো ৭ আর ৪ আমরা কি উপরে বড় পেয়েছি এবং নিচে ছোট, তাহলে নিচেটার পর থেকে আমরা উপর পর্যন্ত গুনলেই হয়ে যাবে, বাদ দেওয়া। দেখো ৪ এর পর থেকে আমরা ৭কে গুনবো। ৪ ৫ ৬ ৭। এই দেখো ৩ পেয়েছি, তাহলে ৩ হয়ে গেল আমার উত্তর। দেখতে থাকো প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা আরেকটি অঙ্ক সাজিয়ে নিয়েছি। দুটি অঙ্ক দেখো,
এবার এই অঙ্কটি কিন্তু ধার করতে হবে। দেখো কিভাবে করতে হয়। তোমরা অঙ্ক বিভিন্ন রকমের নিয়মে তোমরা করতে পারো। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো এককের ঘর থেকে আমরা অঙ্ক করব। প্রত্যেকটা অঙ্কের ডান দিক থেকে করতে হয় বিয়োগে। শূন্য মানে কি আমরা জানি ছোট সংখ্যা, আর ছোট সংখ্যা মানে কি করতে হয় জানো, ধার করতে হয় 10। আর 10 ধার করা মানে আমরা যদি 1 লিখে দিই পাশে তাহলে ধার করা হয়ে যায়। একটা আমি গোলকিং করে দিলাম, একটা আমি মার্কিং করে গোল করলাম। যেহেতু ধার করেছি তাহলে আমরা 10 হয়ে গেল উপরে। এবার কত বলতো, 4 কে বাদ দেবো। আর বাদ দেওয়ার নিয়ম কি, 4 থেকে আমরা আঙুলে গুনতে 10 চলে আসলে আমার থেমে যেতে হবে। তাহলে 4 এর পর থেকে আমরা 10 পর্যন্ত গুনি। 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো ক ঘর এসছে, 6 ঘর পেয়েছি, তাহলে আমি লিখে দেবো 6। এবার দেখো আমরা যদি এই সংখ্যাটি ধার করেছিলাম ওইখানে, তাই আমার এই 1 টাকাটা এই নিচে পরবর্তী সংখ্যার নিচে যুক্ত হবে। এখানে কিছু নেই মানে শূন্য, তাহলে এই 1 টাকাটা এখানে আসছে আমার। তাহলে একটা যদি এখানে আসছে, এই দেখো গোল করে মার্কিং করলাম। আমরা যেহেতু এখানে ধার করেছি তাই 1 টাকা একে দিতে হবে। তাই এখানে 1 1 মিলে গেলে শূন্য হয়, আমরা বাম দিকে শূন্য বসাবো না। আমরা যে কোনো অঙ্কে বাম দিকে মিলে গেলে শূন্য হলে সেটা আমি বসাবো না বিয়োগ অঙ্কের ক্ষেত্রে। দেখো নেক্সট অঙ্কে কি বলছে, উপরে আছে 8। আমরা জানি বড় থেকে ছোটকে বাদ দিলে এখানে উপরে 8 আছে, এবার নিচে শূন্য আছে তো ছোট, আমরা শূন্য বাদ দিয়ে যে সংখ্যাটি থাকে সরাসরি নেমে যায় বিয়োগের ক্ষেত্রে। এবার দেখো 7 আছে, আমরা 7 থেকে 4 কে বাদ দিই। 4 এর পর থেকে আমরা গুনবো 4, 5, 6, 7, 3 পেয়েছি, 3। আমার সকল প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তোমাদের জন্য একটি বড় অঙ্ক সাজিয়ে নিয়েছি। এত বড় অঙ্কটি কিভাবে বিয়োগ তুমি সলভ করবে, খুবই সহজ। তোমরা দেখতে থাকো, খুবই আকর্ষণীয়, খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমরা বিয়োগ অঙ্কের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে করতে হয়, এককের ঘর থেকে এখানে একটি অঙ্ক সাজিয়ে নিয়েছি, এখানে একটি অঙ্ক সাজিয়ে নিয়েছি। চলো আমরা ছোট অঙ্কতে আগে করি। দেখো আমাদের এককের ঘরে কত আছে, ছোট শূন্য আছে, এখানে আছে 5, এখানে শূন্য, এখানে 5, উপরে ছোট আছে। তাহলে আমায় কি করতে হবে বলতো, ধার করতে হবে। তাহলে আমরা 1 লিখে দিলাম, তার মানে 10 ধার করা হয়ে গেল, আমরা গোল করে মার্কিং করে দিলাম। তাহলে আমরা 10 থেকে 5 কে বাদ দিতে গেলে কি করতে হবে বলতো, 5 এর পর থেকে 10 পর্যন্ত গুনতে হবে। 5, 6, 7, 8, 9, 10। কত পেলাম বলতো, 5 ঘর পেয়েছি। তাহলে আমরা লিখবো এখানে 5, এবং আমরা যদি উপরে ধার করে থাকি পরবর্তী সংখ্যার বাম দিকে নিচে 1 যোগ করে দেব। তাহলে এই 1টি এখানে যোগ করলে 4 আর 1 কত হবে বলতো, 5 হবে। এখানটায় আমার 5 হবে। আমরা 5 কে মার্কিং করব এবং 4 কে কেটে দেব। এবার কি করতে হবে, আমরা 8 উপরে বড় আছে এবং নিচে কোনটা ধরবো, 8, 4 কে কেটে দিয়েছি, 5 কে ধরবো। তাহলে 8 থেকে আমরা 5 কে বাদ দিলে পাচ্ছি কত বলতো, 5 এর পর থেকে আমরা গুনবো 5, 6, 7, 8। ক ঘর হচ্ছে, 3 ঘর। তাহলে আমরা 3 পাচ্ছি। যেহেতু এখানটায় আমরা ধার করে নি তাই পরবর্তী সংখ্যায় কোনো কিছু লিখবো না এখানে। তাহলে এখানে হচ্ছে 7 আছে উপরে, নিচে কিছু নেই মানে শূন্য। আমরা জানি বিয়োগ অঙ্কের ক্ষেত্রে নিচে শূন্য থাকলে উপরের সংখ্যাটি সরাসরি নিচে নেমে যায়। কিছু নেই মানে উপরের সংখ্যাটি সরাসরি নিচে নামবে 7। এবার দেখো এই বড় অঙ্কটি কিভাবে করতে হয়। আমরা এককের ঘর থেকে করবো। এখানে কত আছে বলতো, শূন্য আছে। শূন্য মানে ছোট, তাহলে আমরা কি লিখবো বলতো, 1 লিখবো, মার্কিং করলাম 1 কে। এবার কত হয়েছে উপরে 10, ধার করেছি 1, তাহলে হচ্ছে 10। 10 থেকে আমরা 5 কে বাদ দেবো কিভাবে, আমরা 5 এর পর থেকে গুনবো 5, 6, 7, 8, 9, 10। তাহলে হচ্ছে এখানে কত বলতো, 5 ঘর। তাহলে আমি লিখে দেবো এখানে 5। এবার দেখো এখানে আমরা ধার করেছি তাই একটা এর সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে 2 আছে, কত হবে বলতো, 3 হবে। তাহলে আমরা 3 কে ধরবো আর 2 কে কেটে দেবো। তাহলে আমরা উপরে বড় আছে 8, তাহলে 8 থেকে আমরা সরাসরি 3 কে বাদ দেবো। 3 এর পর থেকে আমরা 8 পর্যন্ত গুনবো, 3, 4, 5, 6, 7, 8। দেখো আমরা 5 ঘর পেয়েছি।
তাহলে আমরা 5 লিখবো এখানে। এখানে যেহেতু ধার করেনি তাই পরবর্তী সংখ্যায় কোনো যোগ হবে না। দেখো শূন্য আবার ছোট আছে, তাহলে আমরা 1 লিখবো। 10 ধার করলে উপরে 10 হচ্ছে এখানে। এবার 7-এর পর থেকে আমরা 10 পর্যন্ত গুনবো। 7, 8, 9, 10, আমরা পাচ্ছি 3 ঘর। তাহলে আমরা 3 লিখে দেবো এখানে। এবার এখানে ধার করেছি, তাহলে পরবর্তী সংখ্যার নিচে 1 যুক্ত হবে। 4 আছে এখানে 5 হবে। এবার আমরা 5 কে ধরবো, 4 কে কেটে দেবো। নিচের সময় 4 কে কেটে দেবো, 5 কে ধরবো। উপরে 7 বড় আছে 5-এর ছাড়া, তাহলে আমরা 5 থেকে সরাসরি 7 পর্যন্ত গুনবো। 5, 6, 7, দেখো পাচ্ছি 2 ঘর। তাহলে আমি 2 লিখে দেবো। এবার দেখো এখানে আমি ধার করে নিই, তাই পরবর্তী সংখ্যার বাম দিকে নিচে যুক্ত হবে না। উপরে আছে 5, মানে বড় সংখ্যা আছে, তাহলে আমরা সরাসরি 5 থেকে 4 কে বাদ দেবো। দেখো আমরা 4-এর পর থেকে 5 ঘর গেলে কত পাচ্ছি? 4, 5, আমরা 1 ঘর পাচ্ছি। তাহলে হয়ে যাবে 1। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে বোঝো, দেখো, আশা করি বুঝতে পারবে। আর বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে। ভিডিওটি তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবে। আর ভালো লাগলে, পছন্দ হলে ভিডিওটি একটি লাইক দেবে। এবং তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে পরবর্তী নতুন নতুন আপডেট বা ভিডিও যদি আমি করি তাহলে তোমার কাছে চলে যাবে, ভিডিওগুলি দেখতে পারবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই গডের কাছে কামনা করে সকলেই সুস্থ থেকো।